দেখেন আমরা এখন কি বাংলাদেশের জাতীয় পতাকা নেবো, তাই না? নেওয়ার জন্য আমাদের কি দরকার হয়, একটা শেপ দরকার হয়, না একটা শেপ এরকম রেশিওর মধ্যে থাকে। এবং হচ্ছে কি থাকে, আউটলাইন, নো আউটলাইন দিয়ে দিই, যে আমার কোনো আউটলাইন থাকবে না সাইডে। এবং ফিল কালার হচ্ছে আমার কি থাকবে বলেন তো, এই সবুজ কালারটা থাকবে। এবং তাহলে আমার কি করতে হবে বলেন তো, আরেকটা শেপ নেওয়া লাগবে না? হ্যাঁ, এখন আঁকা বাঁকা আসতেছে, তখন শিফটে ক্লিক করবো, শিফটে ক্লিক করে এটা দিয়ে দিলাম। ওকে, এখন বলে দিব আমার আউটলাইনটা লাগবে না, নো আউটলাইন। এবং কি কালার হবে, রেড কালার হবে। শেষ, ঠিক আছে, ব্ল্যাক হয়ে গেছে। এখন আপনি কি করলেন বলেন তো, এগুলো একটা নেন, শিফট ধরেন, দেখবেন যে এটা সোজা আছে, ঠিক আছে। এটাকে ধরলেন, ডাবল ক্লিক করে এটাকে ধরলেন, ধরার পরে এটা একদম বেশি চিকন হয়ে যায়, তাই না? একটু মোটা করে দেন, আউটলাইন দিয়ে একটু মোটা করে দেন। এভাবে নিতে পারেন, অথবা মোটা একটা শেপ আনে ওটাকে এডিট করেন, দেখেন ইনসার্ট শেপ, এই শেপটা এনে এখানে বসাই দেন। তাহলে কি হয়ে গেল, পতাকা স্ট্যান্ডটা হয়ে গেল, তাই না? দেন যে কোনো একটা কালার, কোনো সমস্যা নেই। এতটুকু বুঝছেন? এখন আপনি এটা দিচ্ছেন, এখন আমার দরকার একটা শেপ, আমি পুরো একটা ডিজাইন করব। কি ডিজাইন করবো বলেন তো? একটা বর্ডার ডিজাইন করবো রাউন্ডেড। তখন এটাকে নিলেন, নিয়ে এখানে নিয়ে আসেন, আনার পর এটাকে আপনি এডিট করতে পারবেন। এই যে কন্টেন্ট গুলো আছে না, এগুলো থেকে কয়টা আছে আপনার বলেন তো? 2 4 6 8টা আছে, কয়টা? 8টা। এটা দিয়ে ছোট বড় করবেন, আর এগুলো দিয়ে কি করবেন, এটা দিয়ে ছোট বড় করবেন, হাইট এবং উইডথ, ঠিক আছে, এই দুই তিনটা দিয়ে। এখন আপনি চাচ্ছেন এটাকে এই দিকে নিয়ে আসছেন একটু, ঠিক আছে, এগুলো একটু রাউন্ডেড হবে। তখন এই যে এডিট শেপ, এই এডিট পয়েন্টসে গেলে এডিট পয়েন্টসে গেলে কি হয় বলেন তো, আপনি চেঞ্জ শেপ, আপনি একটা শেপ নিয়ে আনছেন, অন্য একটা নেন, তাহলে ওটা চলে আসবে, দেখছেন? আপনি ভুলে একটা নিয়ে আসছেন, এখানে আরেকটা দিতে পারবেন। তা আমার দরকার কি, ওইটাই দরকার, আগেরটাই দরকার শেপটা। যে আমার এটা এরকম আছে, এখন আমি কি করবো, এটাকে এডিট করবো, এডিট পয়েন্ট। এডিট পয়েন্টসে গেলে আপনাকে এডিট করার অপশন দেবে, যতগুলো পয়েন্ট আছে, ঠিক আছে। এখন পয়েন্ট গুলো ধরেন, ধরে আপনি কি করবেন, একটু রাউন্ডেড করবেন, নিয়ে আসেন, বেশি না, এখানে আনেন, এই পাশের থেকে একটু এদিকে আনেন। ভালো লাগতেছে না জিনিসগুলো দেখতে, বুঝছেন? এখন যদি আমরা পতাকাটা যদি করতে পারতাম এরকম, যে পতাকা করতে, হ্যাঁ উড়ন্ত পতাকা, তাহলে এখানে আসেন, এটাকে ধরেন, ধরে কি করবো বলেন তো, এডিট শেপ, এডিট শেপটা এসে কি করবো, এটাকে একটু উপরে উঠাই দেই। আর এটা কি বলবো বলেন তো, একটু নিচে উঠে নামা যায় নাকি? এটা তো সেম নাকি? এটা কি থাকবে, একটু নিচে থাকবে। আর এটা কি থাকবে, একটু উপরে থাকবে। তাহলে পতাকা বোঝা যাচ্ছে না? একটু ছোট করে দেন, তাহলে হবে। দেখছেন এটা কিরকম হয়ে গেছে? তখন ছোট করার সময় কি করবেন বলেন তো, শিফটে ক্লিক করবেন, তখন কি তার রেশিওটা ঠিক থাকবে। এখন এডিট পয়েন্টের অনেক কাজ আছে, ধরেন আপনি এটাকে এই জায়গায় বসাবেন, তাহলে এখানে বসাই দেন। আপনার এটা দরকার নাই, তাহলে এটা ডিলিট করে দেন, এই যে ডিলিট পয়েন্ট। ওকে, এবার এখানে বসাই দেন। এখন আপনার এখানে আরেকটা দরকার, তাহলে রাইট বাটন ক্লিক করেন, এড পয়েন্ট, এখানে আরেকটা চলে আসছে। আর এই জিনিসগুলো দিয়ে কি করে দেখছেন, এটাকে ধরবেন, ধরলে এরকম পয়েন্ট আসে, এটা দিয়ে আপনি কি মুভ করতে পারবেন, যে কোনটা কোথায় বসবে। ওকে, এই যে এখানে ক্লিক করেন, দুইটা চলে আসবে, যে এটা কোন দিকে যাবে, এটা কোন দিকে যাবে, বুঝছেন? এখন এটা তো আমার দরকার না, তাহলে রাইট বাটন ক্লিক করেন, ডিলিট পয়েন্ট করে দেন। ওকে, এখন এটাকে এই জায়গায় বসাই দেন, যে আমার এটা এভাবে থাকবে। দেখেন একটু বাঁকা, তাহলে এখান থেকে কিছু একটা হয়েছে, এটাকে ধরছি, ধরার পরে বলে দিলাম যে তুমি সোজা হয়ে যাও, হয়ে গেছে। এখন আবার আসি এডিট শেপস, ধরে এটাকে ধরে এটাকে আরো ছোট করে দিই, সেটা এরকম থাকবে। এখন এটার ভিতরে একটা আছে, এটাকে বলে যে, দেখেন আবার চলে গেছে, হ্যাঁ, বাইরে ক্লিক হইলে কি ওটা চলে যাবে, আর এডিট করতে দেবেন না। একটু এদিকে দিয়ে দেন, এটা একটু এদিকে দিয়ে দেন, তাহলে কি একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে না, কর্নার ডিজাইন, বুঝতে পারছেন? এরকম করে আপনি অনেক ডিজাইন করতে পারেন, এই যে এডিট শেপের মাধ্যমে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস,